হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর এই দিকে দেখুন ফুয়াদ বাবু ঘুমাচ্ছে, আর ওর হচ্ছে আজকে পোলিও খেতে যেতে হবে, আর সে এখন পুরা ঘুমাচ্ছে। যেহেতু এটা ওর ঘুমের সময় তাই ও ঘুমাচ্ছিল। আর এই যে দেখুন খাতাটা কত সুন্দর না, এইটা ওর দাদুমণি ওকে দিয়েছে নিজের হাতে সেলাই করে। এটা কিন্তু কিনে আনা না, কেউ আবার ভাববেন না যেটা কিনে এনে আমি শো অফ করছি, এটা ওর দাদুমণি দিয়েছিল। আর আমার শাশুড়ি আরও কিছু খাতা বানিয়েছে, সেগুলিও এক একজনকে দেওয়া হয়েছে। আর এই যে দেখুন ফুয়াদকে আমি কত ডাকছি যে উঠো উঠো, ওর হাত ধরে টানাটানি করছি যে উঠো, ঘুম ভাঙা, তাও সে উঠবে না। যেহেতু এখন সে সারাদিন পরে একদম গভীর ঘুম দিয়েছে, তাই একদম গভীর ঘুমে মগ্ন ছিল সে। তো ও যেহেতু ঘুমিয়েছিল তাই ভাবলাম আমি রেডি হয়ে নিই। এখানে আমার ড্রেস বের করে নিয়েছি আর ফুয়াদেরটাও বের করে নিয়েছি। তো আমরা যেহেতু বিকালের দিকে যাচ্ছি, যেহেতু প্রচুর গরম এখন, তাই একদম সাদাসিধা একটা ড্রেস পরে নিয়েছি, সুতি একটা ড্রেস। এই যে দেখুন আমি একদম রেডি হয়ে গিয়েছি সব কিছু করে, কোনো মেকআপ টেকআপ কিছুই না, জাস্ট নর্মাল। আর আপনারা জানেন আমি নর্মাল লুকেই বেশি থাকতে পছন্দ করি, তাই আমি সেইভাবেই একদম বের হয়ে গিয়েছিলাম রেডি টেডি হয়ে। আর এই ড্রেসটা খুবই ভালো লাগে আমার। গলার দিক দিয়ে সামান্য একটু কাজ আছে। তো এরপরে আর কি ফুয়াদকে রেডি করে এখন হচ্ছে বের হয়ে যাব। আর ও দেখুন এখনও ঘুম ভাঙছে না, ওকে আমি সারা রাস্তা ডেকেছি কিন্তু ও ঘুমাই আছে। তো দেখুন আমি ওর ফেসটাও দেখাতে পারছি না। আমি অনেক চেষ্টা করেছিলাম ওর ফেসটাকে দেখানোর জন্য, ক্যামেরাটাকে একদম উল্টো করে ধরেছি, কিন্তু তাও ওর ফেসটা আমি আসলে দেখাতে পারছিলাম না। তো এরপরে আসলে ওর ঘুম ভেঙে গিয়েছে। ওর বাবা বলছে একটু হাঁটো, তাহলে ঘুমটা পুরো ভেঙে যাবে, কিন্তু সে হাঁটবেই না। তো এরপরে আমরা আসলে রিক্সা নিয়ে নিয়েছিলাম। আর এই যে দেখুন রিক্সায় উঠলে তার চুলগুলো একদম নায়কের মতো উঠতে থাকে। তো ছবি তুলতে তুলতে আর রাস্তাঘাট দেখতে দেখতে আমরা চলে যাচ্ছিলাম। আর বাইরে এত পরিমাণে রোদ ছিল যে কি বলবো, বাসায় যেহেতু সারাদিন থাকি তাই বুঝতেই পারি না যে বাইরে এত রোদ আর এত গরম। ফুয়াদ তো বাইরে ঠিকভাবে তাকাতেই পারছিল না। আর এই যে দেখুন, তো এত গরমের কারণে বাইরে ওরকম একটা লোকও ছিল না। আর যেহেতু আমরা একটু বিকাল বিকাল টাইপে বের হয়েছিলাম, তার জন্য এরকম সময় তেমন একটা লোকও থাকে না, তাই আমাদের যেতেও একটু সুবিধা হচ্ছিল। আর এই যে দেখুন আমি গরমে একদম পুরা ঘেমে অবস্থা খারাপ। আর হুক দেওয়ার পরেও ফুয়াদের গায়ের প্রচুর পরিমাণে রোদ লাগছিল, তাই ফুয়াদের বাবা আসলে ওকে একটু ঢেকে রেখেছে যাতে ওর গায়ে একদম রোদটা না লাগে। তো দেখুন কথা বলতে বলতে আমরা একদম চলে এসেছি রাড্ডার সামনে। তো এইখান থেকেই হচ্ছে ফুয়াদকে আমি যত টিকা পোলিও এই সব কিছু আসলে আমি এখান থেকেই দিয়েছি, তার জন্য আমার এখানে একটা চেনা পরিচিতিটাই আছে অন্যরকম। তো ফুয়াদ তো তাকিয়ে আছে, বেলুন ওকে নিতে দিলাম না, কেন, কারণ বেলুনগুলি নিয়েই হচ্ছে সাথে সাথেই ফাটিয়ে ফেলবে। আর এই যে ভিতরে হচ্ছে খাওয়াচ্ছে, এর আগের বার খাওয়াচ্ছিল অন্য একটা জায়গায়, আর এবারে এই জায়গায় একদম সামনাসামনি বসেছিল। তো ফুয়াদকে যখন ভেতরে নিয়ে যাচ্ছিলাম ও তখন থেকেই বুঝতে পারছিল, দেখুন কেমন করে আমার সাথে একদম লেগেছিল। আর ফুয়াদের বাবাকে বলেছে আমি একটু কাছ থেকে গিয়ে ভিডিও করতে, সে বাইরে থেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিল। আর ভেতরে যেহেতু প্রচুর পরিমাণে মহিলা মানুষ বেশি ছিল, তাই ভেতরে হয়তো সম্ভবত ঢুকেনি। তো এখান থেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে সে ভিডিও করছে। তো এখানে সব কাজটা শেষ করার পরে ফুয়াদকে এখন পোলিও খাওয়ার সময় শুরু হয়ে গিয়েছে। আর ও দেখুন কি কান্না, ও একদম আমার কোলে শোবেও না, ও ভাবছে যে ওকে সম্ভবত ইনজেকশন দেওয়া হবে, যেহেতু প্রতিবার আসে আর এখান থেকে ইনজেকশন দিয়ে যায়, তাই ও সেটাই মনে করছে আর প্রচুর পরিমাণে ভয় পাচ্ছে আর কান্নাও করছে। তো এর আগের বারও যখন আমি ওকে পোলিও খাওয়াতে এনেছিলাম ও এরকমই কি কান্না। তো সেইবার তো আমি একা এসেছিলাম আর এবার ফুয়াদের বাবাও এসেছে, কিন্তু তাও ওর কান্না কেউই থামাতে পারছিল না। তো সবাই ওখানে তাকিয়েছিল ওর কান্না দেখে, আর ওকে বলছিল যে এত বড় বেবি হয়েও তুমি কান্না করছো। আর ওখানে অনেক বেবিরাও ছিল কান্না করছে। তো এরকম করে ওকে আমি সামলাতে সামলাতে বাইরে নিয়ে আসছিলাম যাতে ও না কান্নাকাটি করে। তো দেখুন এই জায়গায় ও কি কান্না করছে, একদম আমাকে পুরো ভিজিয়ে ফেলে। তো ওকে অনেকক্ষণ যাবত থামানোর চেষ্টা করছিলাম, ও থামবেও না, আর মুখে যে ওষুধটা দিয়েছে সেটা ও গিলবেও না। তো পরে কি করবো, আর বাধ্য হয়ে ওকে আমার ফিডার দিতে হয়েছিল, যাতে পানি খাওয়ার সুবাদে হলেও ও এটাকে গিলে খেয়ে ফেলে। তো যে ওকে আমি পানি দিয়েছিলাম তাই ও ওটাকে সাথে সাথে খেয়ে ফেলেছিল। আর এই যে দেখুন চোখ দিয়ে তার কিভাবে পানি পড়ছে, একদম অনর্গল পানি পড়তেই ছিল। আর এদিকে নতুন সম্ভবত আরেকটা হসপিটাল বানাবে, তাই ওই দিকটারও কাজ চলছিল। আর এদিকে একদম বড় করে একটা ব্যানারও দেওয়া ছিল যে আজকে খাওয়াবে। তো আমি তাদেরকে একবার গিয়ে জিজ্ঞেস করে এসেছিলাম যে এটা কি শুধুমাত্র আজকেই নাকি নেক্সট কোনো দিন আসলেও পাবো। তো তারা বললেন যে না, আজকেই শুধুমাত্র। তো এরপরে ওইখান থেকে বের হয়ে ফুয়াদের বাবা বলছে আনারস মাখা খাবে। আর এদিকে দেখুন ফুয়াদ এই বাচ্চা দুইটাকে দেখে তাকিয়েছিল। তো এরপরে আমরা আসলে এখান থেকে মামার থেকে আনারসটা নিয়েছিলাম, তেমন একটা ভালো লাগেনি আমার কাছে পার্সোনালি বলতে গেলে। তো ওর বাবার কাছে ভালোই লেগেছে।
লেগেছিল নাকি, তো আমার কাছে তেমন একটা ভালো লাগেনি। আর এই যে মামা একটা কৌটার মধ্যে করে খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছে, আর হাতে একটা গ্লাভসও পরেছিল। তো এখন আমাদের আনারস মাখাটা হয়ে গিয়েছিল, আর মামা খুব সুন্দর করে একটা পলিতে করে দিয়ে দিয়েছিল। তো এখন হচ্ছে আমরা এই আনারস মাখাটা খাবো। আর এই যে দেখুন ফুয়াদের বাবা টুথপিক নিয়ে নিয়েছিল, তো সে খাওয়া স্টার্টও করে দিয়েছিল। আর আমাকেও বলছে খেতে, যেহেতু আমি ভিডিও করছিলাম তো বললাম তুমি আগে খাও, তারপরে হচ্ছে আমি খাচ্ছি। তো ওখান থেকে খাওয়া দাওয়া শেষ করে যেহেতু বের হয়েছি, তো একটু ফুচকা আর ভেলপুরি না খেলে তো চলবেই না, তো আমি ভেলপুরিটা নিয়ে নিয়েছিলাম। আর এইদিকে সব দোকানপাট উঠিয়ে দিয়েছিল, কেন জানি না। তো আবার নাকি 4 তারিখ থেকে বসবে তারা। তো আমরা এখান থেকে একটাই ভেলপুরির দোকান পেয়েছিলাম, তো এখান থেকে খেয়ে দেন আমরা বের হয়ে যাই তাড়াতাড়ি, যেহেতু বাইরে প্রচুর পরিমাণে গরম ছিল। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনাদের বাচ্চাদেরকেও যতটা তাড়াতাড়ি সম্ভব পোলিও খাওয়ানোর ব্যবস্থা করে দিবেন। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। সো আল্লাহ হাফেজ।